সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু। এই মানুষটাকে প্রায় আমরা সকলেই চিনি। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে কি এমন ঘটেছিল যে স্বয়ং মালাকুল মউত আজরাইল আলাইহিসসালামকেও ফিরে যেতে হয়েছিল? আজরাইল যখন বিলাল রাদিয়াল্লাহু আনহুর জান কবজ করতে এলেন, তখন দরজায় বসে থাকা এক রহস্যময় ফকির তার পথ আটকে দাঁড়ালেন। শুধু তাই নয়, সেই ফকিরের একটি জেদের কারণে বিলালের মৃত্যু পিছিয়ে গেল দীর্ঘ ৭০ বছর। বেলাল পেলেন ৭০ বছর হায়াত। কে ছিলেন সেই রহস্যময় ব্যক্তি? কেনই বা আল্লাহ তাআলা তার কথা রাখতে বাধ্য হলেন? একবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের সাথে কথোপকথনের মাধ্যমে জানতে পারলেন যে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু আর মাত্র ৭ দিন বাঁচবেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে এই সংবাদ পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় দুই সাহাবী হযরত আলী ও হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে ডেকে পাঠালেন। তারা দুজনেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবাদ পেয়ে তার দরবারে হাজির হলেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, হে আমার সাহাবীরা, আমি জানতে পারলাম আমার প্রিয় সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু আর মাত্র ৭ দিন বেঁচে থাকবে। কিন্তু আমি জানি সে এখনো বিবাহের সুন্নত আদায় করেনি। তাই তোমরা মদিনার প্রতিটি ঘরে ঘরে খুঁজে দেখো কোনো মেয়ের পিতা তার কন্যাকে বিলালের সাথে বিয়ে দিতে সম্মত কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পাওয়ার পর হযরত আলী ও হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পাত্রী খোঁজার উদ্দেশ্যে বের হলেন। তারা বিবাহযোগ্য কন্যার পিতাদেরকে বিয়ের প্রস্তাব দিলেও যখনই শুনতেন যে বিলাল রাদিয়াল্লাহু আনহু আর মাত্র ৭ দিন বাঁচবেন, তখন কোনো পিতাই রাজি হতেন না। তারা চাইতেন না তাদের কন্যা ৭ দিন পরেই বিধবা হয়ে যাক। অনেক খোঁজাখুঁজির পর তারা একটি জঙ্গলে এক ব্যক্তির ঝুপড়িতে পৌঁছালেন। সেখানেও তারা ওই ব্যক্তিকে বিলাল রাদিয়াল্লাহু আনহুর বিয়ের কথা বললেন। প্রথমে সেই ব্যক্তি রাজি হলেও পরে ৭ দিনের হায়াতের কথা শুনে তিনিও পিছিয়ে গেলেন। কিন্তু সে ব্যক্তির মেয়ে দূর থেকে সব কথা শুনছিল। সে সামনে এসে তার পিতাকে বলল, আব্বাজান, আমি বিবাহে রাজি আছি। যে পয়গাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পাঠিয়েছেন তা আমি প্রত্যাখ্যান করতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পালনের জন্য আমি যেকোনো কষ্ট সহ্য করতে পারি। অতঃপর হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গে সেই মেয়েটির বিবাহ সম্পূর্ণ হলো। বিয়ের পর বিলাল রাদিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞাসা করলেন, কেন আপনি ৭ দিনের কথা জেনেও আমাকে বিয়ে করলেন? নববধূ তার উত্তরে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পালন করা এবং তার একজন প্রিয় সাহাবীকে স্বামী হিসেবে পাওয়া পরম সৌভাগ্যের বিষয়। এরপর কয়েকদিন বিলাল রাদিয়াল্লাহু আনহু এবং তার নতুন বউয়ের সংসার ভালোই চলছিল। অবশেষে চলে এলো সেই নির্ধারিত মৃত্যুর দিন। তখন বিলাল রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রীকে বললেন, আজই আমার শেষ রাত। আমি কিছু রুটি খেতে চাই। আপনি কি আমাকে কিছু রুটি তৈরি করে দিতে পারবেন? স্ত্রী তার কথায় সম্মতি জানালেন এবং তিনি ৬০টি রুটি তৈরি করে তার সামনে রাখলেন। এমন সময় এক ক্ষুধার্ত ভিক্ষুক দরজায় এসে খাবার চাইল। বিলাল রাদিয়াল্লাহু আনহু নিজের শেষ ইচ্ছা পূরণ না করে সব কয়টি রুটি সেই ভিক্ষুককে দিয়ে দিল। ভিক্ষুকটি রুটিগুলো নিয়ে দরজার সামনে বসে খেতে লাগলেন। ঠিক সেই সময়ে আজরাইল আলাইহিস সালাম বিলাল রাদিয়াল্লাহু আনহুর জান কবজ করতে এলেন। তখন তিনি দেখলেন সেই ভিক্ষুকটি দরজায় বসে রুটি খাচ্ছেন এবং সে পথ আগলে রেখেছেন। আজরাইল আলাইহিস সালাম ভিক্ষুককে বললেন, হে ভিক্ষুক, খাবারটা একটু দূরে গিয়ে খাও। আমি এই মুহূর্তে বিলাল রাদিয়াল্লাহু আনহুর জান কবজ করতে এসেছি। দয়া করে আমাকে ভিতরে যেতে দাও। আজরাইল আলাইহিস সালামের কথা শুনে ভিক্ষুকটি বললেন, আমি আমার খাবার শেষ করার আগ পর্যন্ত এখান থেকে সরব না। একথা শুনে আজরাইল আলাইহিস সালাম বললেন, আরে ভাই, জান কবজ করার নির্ধারিত সময় পেরিয়ে যাচ্ছে। দয়া করে আমাকে ভিতরে যেতে দাও। কিন্তু ভিক্ষুক নাছোড়বান্দা, সে কোনোভাবেই পথ ছাড়ল না। এবার আজরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে ফিরে গিয়ে
সমস্ত ঘটনা খুলে বললেন। সম্পূর্ণ ঘটনা শোনার পর আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে বললেন, ওই ভিক্ষুক আমার অত্যন্ত প্রিয় বান্দা, তার সঙ্গে আদবের সাথে কথা বলবে এবং তিনি যা চান তা পূরণ করবে। এরপর আজরাইল আলাইহিস সালাম পুনরায় ফিরে এসে ভিক্ষুককে জিজ্ঞাসা করলেন, আপনি কে? আপনি কি চান? এবার বেরিয়ে এলো সেই রহস্যময় ভিক্ষুকের পরিচয়। তিনি আর কেউ নয়, তিনি ছিলেন হযরত ওয়াইস করনী রাহমাতাল্লাহি আলাইহি, যিনি ছদ্মবেশে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে ভিক্ষা করতে এসেছিলেন। তিনি এবার বললেন, বিলাল আমাকে ৭টি রুটি দিয়েছে। আল্লাহ বলেছেন, ১ গুণ দান করলে ১০ গুণ সওয়াব হয়। আমি চাই এই ৭টি রুটির বিনিময়ে বিলালকে ৭০ বছর হায়াত দান করা হোক। এ কথা শুনে আজরাইল আলাইহিস সালাম বললেন, না না, এটা কিভাবে সম্ভব? এটা কোনোমতেই হতে পারে না। আপনি দয়া করে পথ ছাড়ুন। ওয়াইস করনী রাহমাতাল্লাহি আলাইহি জেদ ধরলেন যে হায়াত না বাড়ালে তিনি কোনোমতেই দরজার মুখ থেকে সরবেন না। অবশেষে আল্লাহ তাআলা হযরত ওয়াইস করনী রাহমাতাল্লাহি আলাইহির উদ্দেশ্যে বললেন, হে আমার প্রিয় বান্দা, আমি আপনার দোয়া কবুল করেছি। আপনি যা চান আমি তা পূরণ করতে রাজি আছি। আমি ৭টি রুটির বিনিময়ে ১০ গুণ করে বেলালের হায়াত ৭০ বছর বাড়িয়ে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এভাবে ৬০টি রুটি দান করার বিনিময়ে বিলাল রাদিয়াল্লাহু আনহুর হায়াত ৭০ বছর বেড়ে গেল। এই কাহিনী থেকে আমরা এতটুকু বুঝতে পারি, দান করার জন্য বিপুল পরিমাণে অর্থ সম্পদের প্রয়োজন নেই। শুধু আপনার দান করার মন মানসিকতা থাকলেই হবে। এছাড়াও এই ভিডিওতে নারীদের জন্য একটি শিক্ষণীয় বিষয় রয়েছে। সেই বিষয়টি কি সেটা আমি আপনাদের কাছ থেকে জানতে চাই। তাই দেরি না করে কমেন্টের মাধ্যমে সকলকে জানিয়ে দিন কি সেই শিক্ষণীয় বিষয় এবং আপনিও একটি ভালো কাজের অংশীদার হন।